আজ দার্জিলিংয়ে বেশ সুন্দর রুদ্রোজ্জ্বল আবহাওয়া। পাশেই চারটে ঘন্টা বাজছে, ভারী সুন্দর পরিবেশ। দূরে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, সামনে কয়েকটা পাইন গাছ, এগুলো জিমখানার পাইন গাছ। আর এই ছাত্ররা হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত জিমখানা ক্লাব, 115 বছরের হেরিটেজ ক্লাব এই জিমখানা ক্লাব। ভারী সুন্দর, বেশ মনোরম পরিবেশ আছে দার্জিলিংয়ে। আজ আমরা যাব তিনচুলে, লামাহাটা, এসব জায়গায়। পাহাড়ি রাস্তায় আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা চলেছি দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 6800 ফিট উপরে লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। লামাহাটা একটা সুন্দর পাহাড়ি গ্রাম, আর আরও সুন্দর আমাদের এই যাত্রাপথের অভিজ্ঞতা। গভীর কুয়াশার বুক চিরে পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা এসে পৌঁছালাম লামাহাটা ইকো পার্কে। সময় লাগলো কম বেশি 45 মিনিটের মতো। পার হেড 20 টাকা করে টিকিট কেটে আমরা পার্কে ঢুকলাম। অসাধারণ ভিউ। ঢুকতেই আমরা যাব, করে উঠব, তার আগে শুরুতে শুরুয়াত ऐसा হতা। আমরা উপরের দিকে উঠে চলেছি লামাহাটা ইকো পার্কে। বেশ সুন্দর, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। সাজানো গোছানো বেশ। এখানে পে টয়লেটেরও ব্যবস্থা আছে, এটা একটা বেশ সুবিধাজনক বিষয়। আমরা আরও উপরে উঠব, উঠে খানিকটা রেস্ট নেব। পাইন বন, এখানে একটি ওয়াচ টাওয়ারও আছে। ভীষণই মেনটেন্ড, খুব সুন্দর। উপর থেকে ছবিটা দেখি, বেশ সাজানো গোছানো। এখানে পাহাড়ি পোশাক ভাড়া দেওয়া হয়, আপনারা পাহাড়ি পোশাক পরে সেজে ছবি তুলতে পারেন। এখানেও আছে, পাহাড়ি পোশাক ভাড়া দেওয়া হয়। ভারী সুন্দর, বেশ হাওয়া, ঠান্ডা হাওয়া। 5 রঙের ধর্মীয় পতাকা দিয়ে সুন্দরভাবে সাজানো লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো ফরেস্টের উপর থেকে এই ছবি, এই দৃশ্য ভীষণ ভীষণ উপভোগ্য। পাইন বনের ঘেরা শান্ত পরিবেশ।
লামাহাটা ইকো পার্কের অসাধারণ সৌন্দর্য, অসাধারণ ভিউ, দারুণ দারুণ সুন্দর পরিবেশ। আমরা পার্কের যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কম বেশি আরও 700 মিটার উপরে একটি পবিত্র পুকুর আছে। সময়ের কারণে আমরা ওখানে আর উঠলাম না। এখান থেকেই পার্কের সৌন্দর্য উপভোগ করে এক দারুণ অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা নেমে আসলাম পরবর্তী গন্তব্য পেশকের উদ্দেশ্যে। আমরা এখন আছি পেশকে। এই অঞ্চলটা পুরোটাই চা বাগানের জন্য বিখ্যাত আর প্রাকৃতিক সৌন্দর্য। তার পাহাড়ের ধারে বিস্তৃত চা বাগান, আর চা বাগানের মাঝখানে আমরা। পেশক চা বাগান অসাধারণ সৌন্দর্য, যে সৌন্দর্য অবর্ণনীয়। সামনে চা বাগান, দূরে পাহাড়, জাস্ট অসাম। শুধু যেন তাকিয়ে থাকি এরকমই মনে হয়। অসাধারণ সৌন্দর্য প্রকৃতি আমাদের জন্য নিয়ে রেখে দিয়েছে, আর আমরা সেটাই উপভোগ করছি। দারুণ। সত্যি কথা বলতে এরকম ছবি আমি বিশেষ করে ইন্টারনেটেই দেখতে পেয়েছি। ফরেনের ছবি, বাইরের দেশের ছবি, কিন্তু আমাদের রাজ্যে এরকম জায়গা আছে এটা আমার সত্যি অজানা ছিল। পেশকে না আসলে হয়তো আমার দেখা হতো না এরকম দৃশ্য। জাস্ট অসাধারণ, কিছু বলবার নেই। দূরে মেঠো কাঁচা রাস্তা, পাহাড়ি পথে, চা বাগানের মধ্যে দিয়ে এ দৃশ্য অকল্পনীয় অন্তত আমার কাছে। বাস দিয়ে একটা সুন্দর বসবার জায়গা রয়েছে, আমরা বসে আছি সেখানে, সেই বেঞ্চের মধ্যে। আর সেখান থেকেই দেখছি এই পাহাড়ের দূরের চা বাগান সহ পাহাড়ের অসাধারণ রূপ। এই পরিবেশ, এই প্রাকৃতিক সৌন্দর্য এ কোথায় পাবো? পাহাড়েই একমাত্র পাওয়া যায়। অসাধারণ, একদম পাহাড়ের অন্যরকম আকর্ষণ। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে এই ছবি করছি। দুটি পাতা একটি কুড়ি। চা গাছের এই 770কে সামনে থেকে নিয়ে পেশক চা বাগানে আমরা। অসাধারণ, জাস্ট অসাম। রাস্তার সৌন্দর্য এটাই তো অসাধারণ। আমরা এবার ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে চলেছি।
যাব পরবর্তী গন্তব্যে, কিন্তু এই রাস্তার ছবিটা না নিয়ে পারলাম না, জাস্ট অনবদ্য। আমরা চলেছি এখন লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে। পেশক থেকে একটুখানি এগিয়েই এই লাভার্স মিট ভিউ পয়েন্ট। আমরা চলেছি লাভার্স ভিউ পয়েন্টে, আসুন। এই হলো লাভার্স ভিউ পয়েন্ট। তিস্তা নদী ও রঙ্গিত নদীর মিলনস্থল, তাই এর নাম লাভার্স পয়েন্ট। জাস্ট অসাম। দূরে পাহাড়ি রাস্তা, মানুষ রয়েছে জানো তো, যাবো না, বলছি। এখানে 2-3টে দোকান রয়েছে যেখানে বেশ কিছু খাবার আইটেম পাওয়া যাবে। এখান থেকে আপনারা প্রয়োজন হলে কিছু খাবার সংগ্রহ করে নিতে পারেন। রাস্তার দুপাশে পাহাড়ের ঢালে বিস্তৃত চা বাগান ও নীল আকাশের মনোরম দৃশ্য। আমরা চলেছি তিনচুলে। আমরা এখন আছি তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে। কি বলবো বলুন তো, পাহাড় পুরো ঠেলে সাজিয়ে রেখেছে আমাদের জন্য, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ অসাধারণ। আমরা এগিয়ে যাব ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে দূরের 3টি পাহাড়ের মাথা বা চূড়াকে 3টি উনুন বা চুলার মতো দেখায় বলে এই গ্রামটির নাম তিনচুলে। দারুণ ভিউ, ভীষণ সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, কিন্তু সেটা অবশ্যই ভাগ্যের বিষয়। যেমন আমাদেরই কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি এখান থেকে,
মেঘলা ওয়েদার, আকাশে মেঘ রয়েছে, কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য আমাদের জন্য মেলে রেখেছে, আমরা যে সৌন্দর্য আরোহণ করলাম প্রকৃতি থেকে তিনচুলেতে এসে, গুম্বাধারা ভিউ পয়েন্টে এসে, তা অকল্পনীয়। এ আমাদের সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। অনেকটা পথ পেরিয়ে, রাস্তা মোটেই ভালো নয়, বেশ এবড়ো খেবড়ো, সেরকম রাস্তা পেরিয়ে, অনেকটা রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছেছিলাম তাগদা অর্কিড সেন্টারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকে বৃহস্পতিবার, অর্কিড সেন্টার বন্ধ থাকে। এটা আমাদের জানা ছিল না। এটা আপনাদের জন্য আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখছি যে বৃহস্পতিবার কিন্তু অর্কিড সেন্টার বন্ধ থাকে। আপনারা যদি আসতে চান এটা মাথায় রেখেই আসবেন। অনেকটা পথ, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, বেশ এবড়ো খেবড়ো। গাড়ি চলতে অসুবিধা হয় না, কিন্তু বেশ এবড়ো খেবড়ো, অনেকটা সময় লাগে এর জন্য। আমরা বাইরে থেকে একটু উপরে উঠে একটা জাস্ট ভিউ দিয়ে রাখছি তাগদা অর্কিড সেন্টারের। বাইরে থেকে এরকম লাগে, ভেতরে ছবি দিতে পারলাম না, ভেতরে অনেক গাছ ছিল, ফুলের গাছ। ঠিক আছে, আবার যদি কখনো আসা হয় আমরা আবার নিশ্চয়ই আসবো অর্কিড সেন্টারে। দার্জিলিং থেকে লামাহাটা, পেশক, লাভারস্মিথ ভিউ পয়েন্ট, তাগদা, তিনচুলে ভ্রমণের একটা সুন্দর অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্য ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।